কনভলিউশন এডুকেয়ারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করি সবাই খুব ভালো আছো। এটা আমার চতুর্থ ভিডিও, যেটা আমরা ফার্স্ট ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে সেন্টেন্স। সেকেন্ড ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কটা পার্টস অফ স্পিচ আছে। থার্ড যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট যে পার্টস অফ স্পিচ, এটা নাউন বা বিশেষ্য, তার কত রকমের নাউন্স আছে, কি কি নাউন্স আছে, কোন কোন ভাবে কিভাবে উপায়ে আমরা নাউনটাকে আইডেন্টিফাই করতে পারি এবং সেটাকে কিভাবে লিখতে পারি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা দেখতেই পাচ্ছ যে চ্যাপ্টার নাম্বার 4, সেটা হচ্ছে প্রোনাউন্স। নাও প্রোনাউন্স বলতে কি বোঝায়, প্রোনাউন বাংলায় কি বলে, সেটা হচ্ছে সর্বনাম। সো যেটা ফার্স্ট কোয়েশ্চেন আমাদের মনের মধ্যে আসবে, তোমরা জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ আ প্রোনাউন। তো হোয়াট ইজ আ প্রোনাউন যদি আমি বলি, a pronoun is a word that can be used in place of a noun, as the word itself tells us pronoun. মানে বিশেষ্যের পরিবর্তে, instead of a noun, আমরা কেন ওটাকে প্রোনাউন ইউজ করছি? কারণ একটা সেন্টেন্সে আমরা আগেই জেনেছি কি যে নাউনস আর নেমিং ওয়ার্ডস। একটা নাম যদি আমি বারবার করে রিপিট করি একটা সেন্টেন্সে, সো ইট বিকামস ভেরি মোনোটোনাস, ওটা খুব বোরিং হয়ে যায়। সো ইনস্টেড অফ দ্যাট হোয়াট উই ইউজ ইজ, কি আমরা ব্যবহার করতে পারি যে নাউনের পরিবর্তে আমি যখন আরেকটা সেন্টেন্সকে রিরাইট করছি তার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? প্রোনাউন। ইনস্টেড অফ আ নাউন, কথাটা কি আছে? প্রোনাউন। সো ইনস্টেড অফ আ নাউন যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে প্রোনাউন। এবার যে নেক্সট একটা এক্সাম্পল হচ্ছে শি গোজ টু দ্য মল এভরিডে। এখানে আমি শিটা কিন্তু কোনো মেয়েকে বোঝাচ্ছে, কিন্তু আমি কিন্তু কোনো নাম দিইনি। যেহেতু আমি নাম দিইনি তো নাউনের পরিবর্তে বোঝাচ্ছে, তাই জন্য এটা শিটা হচ্ছে আমার প্রোনাউন। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন্স। যেরকম আমরা দেখেছিলাম নাউনেরও কিছু কিছু ক্লাসিফিকেশনস আছে, ঠিক সিমিলার ওয়েতেও প্রোনাউন্সেরও কিছু ক্লাসিফিকেশন আছে। তাহলে আমরা ফার্স্ট যে টাইপ ক্যাটাগরিতে ডিসকাস করব সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন তোমরা কথা ওয়ার্ডটা শুনেই বুঝতে পারছো যে ইট রেফার্স টু আ পার্সন। কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে যখন বোঝানো হয় তখন আমরা কি বলি? রেফার টু দ্য স্পিকার, দ্য পার্সন স্পোকেন টু, অর দ্য পার্সন, প্লেস অর থিং স্পোকেন অ্যাবাউট মাস্ট এগ্রি উইথ দ্য নাউন্স ইন জেন্ডার। তার মানে পার্সোনাল প্রোনাউন্স মানে হচ্ছে যে কে কথা বলছে, অর যাকে বলা হচ্ছে, বা কোনো জায়গা বা কোনো বস্তু সম্বন্ধে যখন কথা বলা হচ্ছে, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে পার্সোনাল প্রোনাউন্স মাস্ট এগ্রি উইথ দ্য নাউন্স ইন জেন্ডার, নাম্বার অ্যান্ড পার্সন। মানে পার্সোনাল প্রোনাউন্স যদি কোনো সিঙ্গুলারের জন্য সেন্টেন্স ইউজ করা হয় তাহলে কিন্তু সেটা যাতে এগ্রি করে বোথ ইন নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ ইন জেন্ডার। মানে জেন্ডার মানে ম্যাসকুলিন বাই ফেমিনাইন। এখানে দেখো এক্সাম্পলে আই ব্রট আ কেক, তার মানে কেকটা কি? একটা বস্তু। আমি এটাকে কি করব? তাতে কিন্তু এরা আমাকে ইট বলতে হবে, বিকজ আমি কেকটাকে রেফার করছি। আবার এখানে আমি কেকটা না বলে আমি কেকটাকেই বোঝাচ্ছি যে কেকটা কেমন ছিল, ইট ওয়াজ ভেরি ফ্রেশ। তো এই ধরনের যেই প্রোনাউন্স গুলো আমরা ইউজ করব সেগুলোকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সেকেন্ড ক্যাটাগরিটা এটা হচ্ছে আরেকটা, যেগুলো পার্সোনাল প্রোনাউন্সের সম্বন্ধে বলা আমার মনে হয় দরকারি, সেটা হচ্ছে যখন প্রোনাউন স্ট্যান্ডস ফর আ কালেকটিভ নাউন। এগুলো কিছুটা রুলস, যেটা থাম রুলস বা কোনো কি নোটস বলতে পারো। যখন কোনো প্রোনাউন কোনো কালেকটিভ নাউনের জন্য থাকে বা স্ট্যান্ডস ফর আ কালেকটিভ নাউন, ওটা সবসময় কিন্তু সিঙ্গুলার হবে। যেমন দ্য জুরি হ্যাজ গিভেন হিজ ভার্ডিক্ট। এখানে কিন্তু জুরিটাকে আমি কিভাবে বললাম? হিজ বলে বোঝালাম। জুরিটা কিন্তু কালেকটিভ নাউন, অনেক লোক একসঙ্গে জাজমেন্ট দিচ্ছে, কিন্তু আমি কি করলাম? আমি ইউজ করলাম কি? সিঙ্গুলার প্রোনাউন। When two singular nouns joined by and refer to the same person, the pronoun should be singular. যখন দুটো সিঙ্গুলার নাউন্স, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার মানে একটা, তো যখন কোনো নাউন্স and দিয়ে জয়েন করা হবে, জয়েন বাই রেফার টু দ্য সেম পার্সন, মানে সেক্রেটারি আর ট্রেজারার, এই সেন্টেন্সে কিন্তু একটাই লোক, তাই জন্য তাকে আমি কি করলাম? ডিড নট ডু হিজ ডিউটি। তার মানে প্রোনাউন শুড অলওয়েজ বি সিঙ্গুলার। আমি যেহেতু এটা ট্রেজারার আর সেক্রেটারি বললাম, কিন্তু তার মানে কিন্তু দুটো আলাদা লোক না, তাই আমি প্লুরাল দিলাম না,
আমি সেখানে কি রাখলাম, হিজ রাখলাম। এগুলো হচ্ছে কিছু থাম রুলস, যখন এই প্রোনাউন্স করবে তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে, যে এগুলো কিন্তু না হলে কিন্তু মার্কসটা চলে যাবে। এগুলো হচ্ছে আমরা কি ডিসকাস করছি, পার্সোনাল প্রোনাউনের আন্ডারে এই দুটো রুলস আমি, যেটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেটা ডিসকাস করলাম। নেক্সট হচ্ছে যেটা সেকেন্ড ক্যাটাগরি, যেটার নাম প্রোনাউন, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। Reflexive pronoun is a pronoun that refers to another noun or pronoun within the same sentence. মানে একটা নাউন আর প্রোনাউন যেটা থাকবে সেন্টেন্সে, সেটা রেফার করবে ওই নাউন আর প্রোনাউন যেটা সেই সেন্টেন্সেই আছে। যেরকম the word herself is a reflexive pronoun, like Nina loves herself, মানে নিজেকেই সে ভালোবাসে। তো herselfটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা কিনা সেন্টেন্সে নিনাকেই বোঝাচ্ছে। ইট ইজ রেফারিং টু দ্য সেম পারসন। তো সেম পারসন অ্যাজ এ সাবজেক্ট নিনা, এখানে নিনা হচ্ছে আমার সাবজেক্ট। নিনা হ্যাজ লাভস হারসেলফ মানে হচ্ছে নিজেকেই সে ভালোবাসে, তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। The third category সেটা হচ্ছে emphasizing pronoun is used to emphasize who does the action in a particular sentence. মানে emphasize মানে আমি যখন কাউকে জোর দিয়ে কোনো কথা বলছি বা গুরুত্ব দিচ্ছি যে সে এই কাজটা নিজেই করেছিল, তখন সেটা কিন্তু emphasizing pronoun. John did his homework himself. It means that he did his homework and not someone else. ও নিজেই হোমওয়ার্কটা করেছিল, অন্য কেউ ওর জন্য এটা করে দেয়নি। তাহলে কিন্তু একটা জিনিস দেখতে হবে, এখানেও কিন্তু সেলফ আর এখানেও কিন্তু সেলফ দিয়ে আমরা ওয়ার্ডটা এন্ড আপ করছি, কিন্তু ডিফারেন্স হচ্ছে এখানে এমফাসাইজিং একটা সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এটা কি এমফাসাইজিং নাকি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কারণ কি, কেন এটা কনফিউশন হতে পারে, বিকজ ইট ইজ আ সেম ওয়ার্ড হুইচ উই ইউজ, দ্যাট ইজ হারসেলফ, হিমসেলফ, দেমসেলফ। কিন্তু সেন্টেন্সটা বুঝে আমাকে বুঝতে হবে যে আমার এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে নাকি এটা এমফাসাইজিং প্রোনাউন হবে। যদি রিফ্লেক্সিভ হয় তার মানে বোঝা যাচ্ছে যে এটা কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝাচ্ছে যেটা সে নিজেই সেটাকে ওই সেন্টেন্সে আছে। আর এমফাসাইজিং মানে হচ্ছে কোনো জিনিস কোনো ফোর্স দিয়ে বা কোনো গুরুত্ব দিয়ে যখন বোঝাচ্ছে কোনো লোককে, তখন আমরা এমফাসাইজিং প্রোনাউন ইউজ করছি। এবার নেক্সট যে ক্যাটাগরি সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্য প্রোনাউন্স লাইক হু, হুইচ, দ্যাট এক্সেট্রা, যেটা কিনা আমাদের দুটো সেন্টেন্সকে জয়েন করতে সাহায্য করছে, and relate to two nouns which have gone before are called relative pronoun. This is the boy who gave me a pen. মানে আমি বয়টাকে রেফার করছি যে আমাকে পেনটা দিয়েছিল। তো এই ধরনের কিছু ওয়ার্ডস, যেগুলো কি কতগুলো ওয়ার্ডস যেগুলো আমরা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে জয়েন করার জন্য ইউজ করে থাকি, সেটা বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু ইজ ইউজ ফর পারসন, এটা আমরা সবাই জানি, আমরা কোথায় কখন ইউজ করি হু, যখন আমরা কোনো ব্যক্তিকে বোঝাই বা কোনো পারসনকে রেফার করি। এক্সাম্পল হিসাবে গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। আর হুইচ আমরা কখন ইউজ করি, যখন কোনো অ্যানিমাল বা কোনো বস্তু বোঝায় যাদের কোনো লাইফ নেই, দে আর নন মেটেরিয়াল, দে আর মেটেরিয়াল থিংস। হি ফাউন্ড দ্য ডগ হুইচ ওয়াজ লস্ট, তার মানে অ্যানিমালকে বোঝাচ্ছে। তো এক্সারসাইজটা করার আগে, এক্সারসাইজে চলে যাওয়ার আগে আমরা একবার রিক্যাপচার করে নিই যে কি পড়লাম। সেটা হচ্ছে ফার্স্ট যেটা পড়লাম সেটা হচ্ছে, যেটা আমাদের সেকেন্ড পার্টস অফ স্পিচ আজকে আমরা ডিসকাস করছি, এটা হচ্ছে প্রোনাউন। সো হোয়াট ইজ আ প্রোনাউন? A pronoun is a word which is used instead of a noun. নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে প্রোনাউন। টাইপস অফ প্রোনাউন্স এর মধ্যে ফার্স্ট যেটা আমরা পড়লাম সেটা কি, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন রেফার্স টু আ পারসন বা কোনো প্লেস বা থিং। যেরকম কোনো জিনিস আমি যদি কোনো ব্যক্তিকে বোঝাই সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের দুটো রুল আমি ডিসকাস করেছি, যে যখন কোনো কালেকশন বোঝায় তখন কিন্তু আমরা সিঙ্গুলার নাউন ইউজ করি, ঠিক আছে। সেকেন্ড যে ক্যাটাগরিটা আমরা পড়েছিলাম সেটা কি ছিল, হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সেটাও কিন্তু হিমসেলফ মানে কি, ওই সেন্টেন্সে সেই লোকটাকে কিন্তু বোঝাচ্ছে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এমফাসাইজিং প্রোনাউন হচ্ছে যেখানে আমি কোনো বুঝতে পারবো যে শি ডিড হার ওয়ার্ক হারসেলফ, হি হিমসেলফ ওয়েন্ট টু দ্য মার্কেট, মানে সে নিজেই সেই কাজটা করেছে, অন্য কেউ সেই কাজটা তার জন্য করে দেয়নি। ফোর্থ যে ক্যাটাগরিটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেখানে আমরা কিছু ওয়ার্ডস ইউজ করেছি লাইক হু, হুইচ, দ্যাট। এগুলো কি, এগুলো হচ্ছে কি ওয়ার্ডস যেগুলো আমরা রিলেশন বোঝায় বা সেই জিনিসটা যেটা আগে নাউনটাকে বোঝাচ্ছে, সেটা দিয়ে আমরা টু সেন্টেন্সকে
জয়েন করছি। চলো এক্সারসাইজটা, যেটা ফার্স্ট এক্সারসাইজ, আমাদেরকে কতগুলো অল্টারনেটিভ দেওয়া থাকবে, তোমাদেরকে চুজ করতে হবে কোনটা কারেক্ট অল্টারনেটিভ। ফার্স্ট ওয়ান, ড্যাশ ডিড ইউ সি দেয়ার। আমার দুটো অপশন আছে, একটা হচ্ছে হু আর একটা হচ্ছে হুম। তাহলে অবভিয়াসলি আমার আনসার হবে হুম। সেকেন্ড, দে উইশ টু অ্যাভেঞ্জ ড্যাশ অন দ্য এনিমি। অ্যাভেঞ্জ এর মানেটা বলে দিই, যে কোনো প্রতিশোধ নেওয়ার। তো এটা দুটো আছে, দেমসেলস আর দেয়ার সেলস। ডেফিনেটলি দেমসেলস হচ্ছে কারেক্ট আনসার। 3 নম্বর, টাইম এন্ড টাইড উইল ওয়েট ফর নো ম্যান আর নান। এটা আমরা খুব একটা প্রচলিত একটা প্রভাব, যেটা আমরা সবাই জানি। তো ডেফিনেটলি দ্য আনসার উড বি নান। ড্যাশ অফ মাই ফ্রেন্ডস গেভ মি আ প্রেজেন্ট। ইচ অফ মাই ফ্রেন্ডস, প্রত্যেকে আমাকে প্রেজেন্ট দিয়েছে। 5, where is the person dash he wanted to see? So where is the person? Whom, কারণ যেহেতু এটা পার্সন বোঝাচ্ছে, আমরা কোনোভাবে রিচ করতে পারবো না। চলে যাচ্ছি 6 নম্বরে, her house is situated opposite to mine. আমার হাউসের অপোজিটে। I thought it was, he আছে him আছে, so obviously him, he. He told me his address, I wrote down in notebook. He told me his address, which I wrote down in notebook. He is a very man dash we want. তাহলে আমরা ম্যান বোঝাচ্ছে, তাহলে আমাদের অল্টারনেটিভ আছে দুটো, which আর whom। তাহলে আনসার আমাদের whom হবে। লাস্ট ওয়ান, this is the same mistake dash you made before। তাহলে মিস্টেকটাকে বোঝাচ্ছে, তাহলে আমার আনসার হবে দ্যাট। সো আজকে যে চ্যাপ্টারটা ডিসকাস করলাম সেটা হচ্ছে প্রোনাউন। এরকম পার্টস অফ স্পিচের মধ্যে ইচ এন্ড এভরি পার্টস অফ স্পিচ আমি আলাদা করে ডিসকাস করছি। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটারই যেগুলো কি রুলস বা যেগুলো খুব দরকারি রুলস, যেগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো মনে না রাখলে সেগুলো কিন্তু আমাদের কোনোভাবেই কিন্তু আমরা এটাকে অ্যালাউ করতে পারি না যে আমাদের মার্কসটা চলে যাবে বা নম্বরটা চলে যাবে। তো কিছু যেগুলো কি রুলস, এছাড়াও হয়তো কিছু আছে যেগুলো আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, সেগুলো ডিসকাস করলাম তোমাদের সঙ্গে। টাইপস অফ প্রোনাউন্স ডিসকাস করলাম, এক্সারসাইজটা করলাম। তোমরা, আমি আগেও বলেছি, যে কোনো বই থেকে এখন যে গভর্নমেন্টের যে চাকরির জন্য যে বইগুলো পাওয়া যায়, সেখানে এ ধরনের অনেক এক্সারসাইজ পাওয়া যায়, যেখানে তোমাকে কারেক্ট অল্টারনেটিভ ওরা জিজ্ঞেস করবে যে কিভাবে তুমি চুজ করে কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারবে। তো এগুলো প্র্যাকটিস করো, ক্লাসগুলোকে অবশ্যই ফলো করবে, এবং যেই ক্লাসের যে মেইন যে ফোকাস বা মেইন যে সিনপসিসটা নিতে হবে, যে ভিডিওটাতে মেইনলি কি শেখানো হলো এবং কত রকম ভাবে আমি উপকৃত হতে পারি। সো থ্যাংক ইউ, ঠিকমতো করে ক্লাসগুলো করো এবং সাকসেস নিশ্চয়ই পাবে।